তিন সীমান্তবর্তী জেলাতে সংখ্যাটা অনেক বেশি। ভুয়ো বার্থ সার্টিফিকেট উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, ভুয়ো বার্থ সার্টিফিকেট। বাংলাদেশ পেরোলেই, এখানে এলেই, অনুপ্রবেশ হলেই, এখানে জন্মলেই বার্থ সার্টিফিকেট ইস্যুও করা হচ্ছে। বাংলাদেশে হয়তো জন্ম, কিন্তু বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে এখানে। অগ্নিমিত্রা পাল, পুর নগরোন্নয়ন মন্ত্রী, তিনি কি বললেন আজকে এই খবরের ভিত্তিতে দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে ভুয়ো শংসাপত্র নেবে আর যে ভুয়ো শংসাপত্র দেবে তার স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট সরকার দেবে, সেটা সরকার এনশিওর করবে। পুরো তদন্ত হবে। এবং ভুয়ো শংসাপত্র দিতে হচ্ছে কেন? তারা কি আমাদের নাগরিক নয়? তারা কি বাইরে থেকে এসেছে? সেগুলো বিষয়গুলো দেখতে হবে। কেন দিতে হচ্ছে? এসআইআর যেই শুরু হলো দেখা গেল ব্যাকডেটেড শংসাপত্র দেওয়া হচ্ছে। এগুলো তো চলতে পারে না, আর এগুলো চলতে দেব না। অনুপ্রবেশ অনেকভাবে হয়েছে, যে এটা এক ধরন ভাবে হয়েছে। বাংলাদেশের বা অন্য দেশের কোনো নাগরিক পশ্চিমবঙ্গে থাকবে না। বিজেপি তো সরকারে এসেছে, কিন্তু তার আগে যখন বিরোধী দল ছিল বিজেপি, তখন বারবার বিরোধী দলনেতা তৎকালীন শুভেন্দু অধিকারী বারবার জনবিন্যাস বদলের বারবার অভিযোগ তুলেছেন। দেখুন, শুভেন্দু অধিকারী একবার জাতীয় নির্বাচন কমিশনেও গিয়েছিলেন, কি বলেছিলেন তখন দেখুন। এসআইআর এর ফর্ম বিতরণের পরে যে ডকুমেন্টস গুলো হবে তার যে ফরজারি এবং ম্যাল প্র্যাকটিসে শুরু হয়েছে, এক্সাম্পল তুলে ধরেছি এবং তারও ডিমান্ড আমরা রেখেছি। তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে, বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। সরাসরি চলে যাব সোমরাজের কাছে, কারণ নির্বাচনের আগে এই জনবিন্যাস, ডেমোগ্রাফি বদল করার চেষ্টা করছে তৃণমূল। এইভাবে বারবার অভিযোগ করে এসেছিলেন শুভেন্দু অধিকারী, তৎকালীন বিরোধী দলনেতা। কিভাবে রাজনীতি উত্তপ্ত হয়েছিল এই নিয়ে? দেখো, একদমই এসআইআর চলাকালীন সময় কিন্তু বারবারই জনবিন্যাস বদল করা হচ্ছে, রাজ্যের ভৌগোলিক মানচিত্র বদল হচ্ছে, তা নিয়ে বারবারই অভিযোগ তুলে তৎকালীন সময় বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী একাধিকবার জাতীয় নির্বাচন কমিশন হোক বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর হোক বারবার অভিযোগ জানিয়েছে। শুধু তাই নয়, বিজেপির তরফেও যখনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তারা যেতেন, বিশেষ করে এসআইআরকে কেন্দ্র করে, সেই সময় প্রত্যেকটি অভিযোগের ক্ষেত্রেই দেখা যেত এই জন্মের শংসাপত্র ভুয়ো জমা করা হচ্ছে, তা নিয়ে অভিযোগ জানানো হতো। এবং তুমি দেখেছো, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, যে এই এসআইআর প্রক্রিয়ার সময় যখন স্ক্রুটিনি করা হচ্ছিল, অর্থাৎ ডকুমেন্ট, অর্থাৎ যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিলেন এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে থাকা যারা ভোটাররা ছিলেন, তাদের যখন স্ক্রুটিনি শুরু করা হলো, তখনই কিন্তু প্রথম জন্মের ভুয়ো শংসাপত্রের হদিশ পাওয়া গিয়েছিল। কোথায় কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর 24 পরগনার বড়নগরে পাওয়া গিয়েছিল, দক্ষিণ 24 পরগনার সরিষাতে পাওয়া গিয়েছিল। এবং সেই সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, যিনি বর্তমানে রাজ্যের মুখ্য সচিব, সেই সময় তদন্ত করতে বলেছিল রাজ্য সরকারকে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরকেও তদন্ত করতে বলেছিল, কারণ স্বাস্থ্য দপ্তরের অধীনেই কিন্তু এই বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়। যদিও তারপর সেই সময় কিন্তু কোনো তদন্ত হয়নি। সরকার পালা বদলের পর এবার তা নিয়েই তদন্ত তথা সমীক্ষা করা শুরু হয় এবং সেই সমীক্ষার পরেই এই তথ্য উঠে আসে। অবশ্যই এসআইআর প্রক্রিয়া চলাকালীন বারবারই কিন্তু বিরোধী দলে থাকাকালীন বিজেপির তরফে একাধিকবার এই যে বারবার একাধিকবার অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী, শুধু নির্বাচন কমিশনে নয়, সাগরে গিয়েও অভিযোগ করেছিলেন ডিসেম্বর মাসে। যেখানে যেখানে গেছেন সেখানে ডেমোগ্রাফি বদলের অভিযোগ করে এসেছেন। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল এবং পুলিশ প্রশাসন, আমি নিজে প্রতিনিধি আশ্রমের কাছে দেখে এসেছি, ভোগলা এবং বাঁশ দিয়ে চালা করে অপরিচিত লোকজন যারা স্থানীয় নন, বাংলাদেশি মুসলিমরা আমাদের অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে এখানে বসিয়ে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে। এর ফলে এখানে চুরি, চামারি, রাহাজানি এবং বিশেষ করে নারী নিরাপত্তা, করোনা নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কা দেখা দিচ্ছে। রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকা উচিত। ভুয়ো বার্থ সার্টিফিকেটে শীর্ষে উত্তর দিনাজপুর। জনবিন্যাস বদলাতে ভুয়ো জন্ম শংসাপত্র, বার্থ সার্টিফিকেট, একেবারে জাল বার্থ সার্টিফিকেট।
এখানে এসে অনুপ্রবেশ করে এসে এখানে বার্থ সার্টিফিকেট হাতে হাতে বিলি হয়ে যাচ্ছিল। সীমান্তবর্তী জেলাগুলিতে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, সমস্ত এই 4টি জেলায় মূলত, যেখানে উত্তর দিনাজপুর হচ্ছে শীর্ষে, উত্তর 24 পরগনাও তার মধ্যে রয়েছে, মুর্শিদাবাদ তার মধ্যে রয়েছে সব থেকে বেশি, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ, তার সঙ্গে মালদা, এই সমস্ত জেলাগুলিতে অনুপ্রবেশকারীরা এসে বার্থ সার্টিফিকেট বানিয়ে ফেলছিলেন। তৃণমূল আমলে এরকম ভুরি ভুরি জাল বার্থ সার্টিফিকেট, আর বারবার তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে এসেছেন তৃণমূল ডেমোগ্রাফি চেঞ্জ করে ভোটে জেতার চেষ্টা করছে। বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে? পশ্চিমবঙ্গে 1951-তে হিন্দু এবং আদিবাসীরা মিলে 85%, 11 সেন্সাসে আমরা কত 72%, আর 2027-এ সেন্সাস শুরু হবে, আমরা 65-র নিচে নেমে যাব 31 সালের জনগণনায়।